নমস্কার, সবাইকে স্বাগত জানাই নতুন পেজে। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো আমি আপনাদের এই পডকাস্ট চ্যানেলে এর আগেও আমি আমার কমেন্টে বা আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে কেউ যদি আমার এই চ্যানেলে এসে ভিডিও শেয়ার করতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই ভিডিওটা করার চেষ্টা করব। তো সেই জন্য দেখুন আজকে আমি একটা জাস্ট একজনের সঙ্গে কথা বলেছিলাম। তো ওনার কিছু আমাদের নিজেদের বন্ধু বান্ধবের মধ্যেই হয়। তো ওটা ভিডিওর মধ্যেও আসতে চাইনি, তো ওর ব্যাপারটা নিয়ে কিছু কথা আমার সঙ্গে হয়েছিল। তো দেখুন আমি বেসিক্যালি এই ভিডিওটা আমার এই চ্যানেলে ছাড়ার উদ্দেশ্য বা বলুন বা আমি এই চ্যানেলটা খুলেছি বিশেষ করে আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, বা আমার ধরুন সার্কেল ফ্রেন্ড জন বলুন বা আমার আশেপাশে যারা আমি যাদের সঙ্গে কাজ বাজ নিয়ে করি, তো তাদের প্রত্যেকেরই সবারই ফ্রেন্ড সার্কেল হোক বা যাই হোক, সবাই আমরা মিডল ক্লাসই ফ্যামিলির ছেলে। তো সেখানে বেসিক্যালি আমরা আজকে আমার ধরুন এজ আজকে 28+। তো আমি আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওটা করার কারণ হচ্ছে মূলত আমি ভিডিওতে প্রথম থেকেই বলেছি যে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের লাইফটা এতটা ইজি নয়। তো কেন ইজি নয় আপনারা বারবার বলবেন যে ভিডিওতে এসে একই কথা বারবার আপনাদের সামনে বলছি। তো আপনারা জানেন যে এই জিনিসগুলো যারা ফেস করে বা যারা এই পরিস্থিতিগুলো পেরিয়ে এসছে তারাই একমাত্র জানে যে আজকে আমি ভিডিওতে এসে আপনাদেরকে বলছি। দেখুন এখন বেসিক্যালি হচ্ছে ইয়াং জেনারেশন ছেলে বলুন বা মধ্যবিত্ত বাড়ির ছেলে বলুন, এনারা কিন্তু সহজেই সবার কাছে সবকিছু কথা শেয়ারও করতে চায় না। তো আর দ্বিতীয় কথা হচ্ছে দেখুন আমাদের ফ্রেন্ড হোক বা আত্মীয় স্বজন যারাই হোক না কেন, সবাই যেহেতু একই রকম লাইফস্টাইল কাটায়, তো সেখানে বলার কিছু নেই। কেউ হয়তো একটু এদিক সেদিক করে হচ্ছে, তো সেরকম বলার কিছু নেই। তো তার জন্য আমাদের বেসিক্যালি যে প্রবলেমগুলো হয়ে থাকে আমরা কারোর সঙ্গে সেভাবে ঠিক মতো করে শেয়ার করতে পারি না বা খুলে বলতে পারি না। বন্ধু বান্ধব ছাড়া এই কথাগুলো আমরা কারোর সঙ্গে সেভাবে শেয়ার করি না। তো রিসেন্ট আমার একটা বন্ধুর কিছু আজকে ধরুন সেও প্রায় 28 হয়ে গেছে তারও। তো আমি আপনাদের সঙ্গে যে বন্ধুটার ব্যাপারে যার কথাটা নিয়ে শেয়ার করার কথা আমি বলছিলাম। তো দেখুন ছেলেটা হচ্ছে বাড়ির বড় ছেলে। তো তার ভাই একজন আছে। তো সেরকম বোন টোন কেউ নেই, মা বাবা এবং 2 ভাই। তো আজকে প্রায় তারা এজ হয়ে গেছিল প্রায় 28+। তো সে সেখানে হঠাৎ তার একটা বিয়ের সম্বন্ধ ঠিক হয় আজকে জানুয়ারি মাসের দিকে তার বিয়ের একটা কথাবার্তা হয়েছিল। তো হঠাৎ করে সেই ছেলেটা তার মার্চের মধ্যে বিয়েটা হওয়ার কথা ছিল। তো সেখানে হঠাৎ করে তার ফেব্রুয়ারি মাসের দিকে তো জানতে পারে তার বাবার একটা অসুখ ধরা পড়ে। তো অসুখটা মানে হঠাৎ করেই বলতে গেলে ধরা পড়েছে। তো আগে থেকে সেরকম কিছু তো বাবার অসুখ অসুখ যে হয়েছিল সেরকম কিছু নয়। হঠাৎ করে গলার মধ্যে কোনো কিছু খেতে গেলে গলাতে প্রবলেম হচ্ছিল, খেতে পারছিল না, এরকম সময় লাগতো। তো সেরকম সেটা টেস্ট করতে গিয়ে যখন দেখে যে প্রথমে ওষুধ খেয়েছিল, বলেছিল যে ওষুধ খেলেই ওটা ঠিক হয়ে যাবে। তো তারপর যখন কমেনি তো সেটা টেস্ট করার পর জানতে পারে যে ওনার গলাতে একটা খাদ্যনালীর কাছে টিউমার হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এবার সেই ছেলেটা এখন তার বাবাকে নিয়ে প্রথমে পিজি হসপিটালে গেছিল কলকাতাতে। তো সেখান থেকে রিপোর্ট টিপোর্ট করার পরে ওখানে বলেছিল যে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি হয় ওটা অপারেশন করে নিতে হবে। তো সেরকম বাড়ির একটু আর্থিক পরিস্থিতি বলুন বা সময় দেওয়ার সেরকম একটা ব্যাপার ছিল। তো সেখানে সে তার যে হবু শ্বশুর বাড়ির সেখান থেকে একজনের সঙ্গে শ্বশুরের সঙ্গে যোগাযোগ করে তো এখানে না দেখিয়ে কটকে নিয়ে গেছিল, কটকে দেখানোর জন্য নিয়ে গেছিল। তো সেখানে বলেছিল যে আগে আমরা রিপোর্ট করে দেখবো, যে যদি রিপোর্ট করার পর যদি মনে হয় যে হ্যাঁ অপারেশন করতে হবে তাহলে আমরা অপারেশন করব। তো সেখানে সে রিপোর্ট করাতে এবং তারপর পেশেন্টকে ওরা ট্রিটমেন্ট করতে করতে ওনারা আইসিইউতে ভর্তি করে দিয়েছিল। তো সেখানে আইসিইউতে ভর্তি করার পর তো 3-4 দিন পর বলে যে এরকম পেশেন্টের এরকম অবস্থা হয়েছে যে এখন আইসিইউ থেকে পেশেন্টকে বের করানো যাবে না। তো সেখানে সে যে বন্ধুটা আমার আজকে 3 দিন 4 দিন ধরে ছিল সেখানে। তো তার বাবাকে নিয়ে এবং তার যে মেয়ের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল, তো সেই শ্বশুরকে নিয়ে সে সেখানে ছিল। তো ব্যাপারটা হচ্ছে দেখুন এবার ওই ছেলেটার ডেটটা এমন পড়ে গেছিল মাঝখানে, তো বিয়েতে 1 সপ্তাহ বাকি ছিল। তো একটা ছেলে ধরুন আজকে সে প্রায় 28-30 বছর হতে যাচ্ছে। তো বিয়েটা ব্যাপারটা দেখুন, বিয়ে হচ্ছে এমন একটা জিনিস, তো এটা লাইফে সবার তো বারবার আসে না, এটা একবারই হয়। তো বন্ধু বান্ধব হোক বা যারই হোক না কেন, তো সে একটা নিজেকে একটা নিয়ে যে নতুন লাইফে ধরুন চলবে, তো সেখান থেকে সে একটা নিজেকে নিয়ে ভাবতে শুরু করে বা নিজের নিজের মতো করে একটু স্বপ্ন দেখে বা একটু অনুষ্ঠান টনুষ্ঠান করে হোক যাই হোক করে একটা বিয়েতে একটা আনন্দর ব্যাপার থাকে। তো আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তা আনন্দ করবে এরকম একটা সবার একটা ইচ্ছে থাকে। তো সেই সিচুয়েশনে সেই ছেলেটা আজকে ধরুন তার বিয়ের কথা ধরুন আজকে 1-2 বছর কথা 1-2 বছর হচ্ছিল। তো সেখানে তার কোনো মতে বিয়ে ঠিক হচ্ছিল না। তো হঠাৎ করে একটা যেখান থেকে সম্বন্ধে এসেছিল,
তো দুজনের বাড়ি থেকে পছন্দ হওয়াতে তো ওইটা কথা হয়েছিল। এবার এই ছেলেটার এখন সিচুয়েশন বলুন, সেই ছেলেটা এখন করবে কি? যে একদিকে দেখুন বাবা পড়ে আছে হসপিটালে, মানে ওখানে নার্সিংহোমে আইসিইউতে ভর্তি হয়ে আছে। তো সেখানে রিপোর্ট ঠিক মতো করে আসছে, রিপোর্ট ঠিক মতো দেওয়ার পরেও ওরা কনফার্ম বলছে না যে কবে অপারেশন করবে কি করবে। তো এর মাঝখানে এই ছেলেটা এখন যার বিয়ের ডেটটা ঠিক হয়ে গেছিল, তো সেখান থেকে মেয়ের বাড়ি থেকে বলতে চাইছে যে আমি আমার মেয়েকে অনুষ্ঠান করে বিয়ে দেবো, কিন্তু তোমার বাড়ি থেকে যদি কোনো কিছু নাও পারো তো সেরকম ভাবে একা আসতে পারো। কিন্তু একটা দেখুন, একটা ছেলে বিয়ে করছে, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা সবার পাশে, সে সবাইকে চায়। কিন্তু এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এখন, একদিকে না বাবার অপারেশন করতে পারছে, না ও নিজের বিয়ের জন্য কোনো কিছু প্রস্তুতি নিতে পারছে। এবার দেখুন সমাজের এই পরিস্থিতিগুলোতে অনেকের অনেক কিছু বলার, মানে অনেক কিছু বলে ফেলে যে হ্যাঁ এতদিন ছিল না, ঠিক আছে বাবা মা হারিয়ে গেলে কি বাবা মা কি ফিরে আসবে নাকি, তো বিয়ে আজ না হলে কাল হতে পারে। তো দেখুন ওই ছেলেটা এখন করণীয় কি আছে, যে ও নিজের ডিসিশন থেকে নিবে না পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে? তার জন্য বলি দেখুন, যে সিচুয়েশন এমন এমন সময় আপনার লাইফে আসবে, তো আপনি সেই মুহূর্তে কোন ডিসিশনটা নিলে আপনার জন্য ভালো হবে আপনি নিজেও সেটা ভাবতে পারবেন না। দেখুন আমি আপনাদের যে কথাগুলো বললাম, আপনারা একবার নিজেরা ভাবুন যে যদি ওরা নিজের সঙ্গে কারোর সঙ্গে যদি হয়, তো এই মুহূর্তে ছেলেটা, আপনাদের 90% লোক বলবেন যে হ্যাঁ ছেলেটার উচিত ছিল যে ওখানে বিয়েটাকে ভেঙে দেওয়া। তো মেয়ে যখন খুশি পেয়ে যাবে, তো বাবা মা হারিয়ে গেলে পাওয়া যায় না। এবং সবই ঠিক আছে, কিন্তু ছেলে হয়তো এবার রিলেশনটা এখন এখনকার যে সোশ্যাল মিডিয়া বলুন বা যাই বলুন, এখন প্রত্যেকে চেনা জানা হয়ে গেলে আগে থেকে ফোনে কথাবার্তা বলে একটু। তো সেখানে তাদের মধ্যেও সেই কথা, ছেলে মেয়ের সঙ্গে কথা হয়েছিল। তো সেই কথা হওয়ার পর থেকে ওনারা দুজন দুজনকে খুব পছন্দও করে নিয়েছে, যেহেতু বাড়ি থেকে, দুজনের বাড়ি থেকে ওটা মেনে নিয়েছিল, ব্যাপারটা অ্যারেঞ্জ ছিল। তো সেখান থেকে এখন ছেলেটা না মেয়েটাকে ছাড়তে চাইছে, না মেয়ে ছেলেটাকে ছাড়তে চাইছে। তো এই মুহূর্তে ছেলেটার বা দোষ কি ছিল, যে ও তো লাভ ম্যারেজও করেনি, কিছু নয়, ও অ্যারেঞ্জের দিক দিয়েই গেছিল। কিন্তু এখন এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, হয় ছেলেটাকে মেয়েটাকে বিয়ে করতে হবে, একদিকে বাবার অপারেশন করতে হবে। তো ওই ছেলেটা আজকে তো বর্তমান আমি আপনাদেরকে বলছি পুরো ব্যাপারটা যে কি হয়েছে। তো সেখান থেকে তারপরে নার্সিং হোমে আইসিইউ থেকে বের করে দিয়েছিল, তো তারপর থেকে সেখান থেকে নিয়ে আবার পিজি হসপিটালে ভর্তি করানো হয়েছে। তো এখন পেশেন্ট সেরকম ভালো একদম নয়, যে একদম ভালো হয়ে গেছে সেরকম নয়, এখনো অপারেশন হয়নি। তো এর মাঝখানে ছেলেটা যেরকম ডেট ছিল ওই ডেটেই বিয়ে করেছে, কিন্তু সেভাবে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান করে না, ছেলে সাধারণভাবে গেছিল। তো ওখান থেকে মেয়ের বাড়ি থেকে যেরকম বিয়ে করে বাড়িতে নিয়ে চলে এসেছে। এবার দেখুন ওই ছেলেটা আজকে ধরুন বিয়ে করে নিয়েছে পরিস্থিতির চাপে পড়ে, যে হ্যাঁ ও না মেয়েকে ছাড়তে পারছিল না বাবাকে। এবার আজকে ধরুন বাবা হয়তো ট্রিটমেন্টও হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, কিন্তু ছেলেটার এই দিনটা লাইফে কোনোদিন দ্বিতীয়বার ঘুরে আসবে না, বা বাবা হারিয়ে গেলেও বাবা মাও ফিরে আসবে না। তো সেই জন্য বলি যে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে নিয়ে আমি কেন বারবার আপনাদের সঙ্গে ভিডিওতে এসে বলি যে দেখুন, আমাদের স্বপ্ন হাজার থাকতে পারে, কিন্তু আমাদের পরিস্থিতির চাপে পড়ে যেটা সব থেকে দামি জিনিস হোক বা মানে অমূল্য জিনিস হোক, সেটাও আমাদেরকে হারাতে হয়। তো সেই রকম দেখুন ছোটখাটো জিনিস থেকে আমরা প্রথম থেকেই এরকম জিনিসগুলো, আজকে এটা ধরুন ওর একটা লাইফে বড় ডিসিশন ছিল যে হ্যাঁ এখানে ছেলেটা অন্য মেয়েকে কাউকে পরে হয়তো বিয়ে করতে পারতো, কিন্তু জিনিসটা দেখুন বিয়ে করাটা বড় কথা ছিল না, ব্যাপারটা হচ্ছিল যে ওই মেয়েটা ও ছেলেটা দুজন দুজনকে কাউকে ছাড়তে চাইছিল না। তো সেখানে বিয়েটাও হয়েছে। তো সেটার মেন ব্যাপারটা হচ্ছে যে একটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি যে একটা বিয়ে নিয়ে প্রত্যেকটা মানুষের সে এখন তো ট্রেন্ড হয়ে গেছে প্রি ওয়েডিং শুট, আপনার গায়ে হলুদের শুট একটা হয়, একটা রিসেপশনের শুট হয়, বিভিন্ন রকম ভাবে এখন সব ভিডিও টিডিও বানিয়ে সবাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে। তো আমরাও এতটাও জিনিসটা নিয়ে এতটাও হাইপ করার চেষ্টা করি না যে আমরাও এইভাবে দেখাবো। দেখুন প্রত্যেকটা জিনিস দেখতে ভালো লাগলেও তার পেছনে অর্থ খরচ বলুন বা বাস্তবতা বলুন, অনেক কিছু ব্যাপার থাকে। তো সেই জন্য বলছি যে দেখুন স্বপ্ন সবার দেখতে ভালো লাগে, সবার উঠতে ভালো লাগে, কিন্তু পরিস্থিতির চাপে মানুষ এসে যখন সংসারের চাপ আপনার ওপর এসে পড়বে অল্প বয়সে, 20 থেকে 25 বছর বয়স থেকে আপনাকে যখন পুরো দায়িত্ব নিতে হবে পুরো ফ্যামিলির, যে আপনার এবার এই ছেলেটার এখন বিয়ে করে নিয়েছে, এখন বাবা হসপিটালে ভর্তি আছে, তো এখন সে ইনকাম করলে তার ফ্যামিলি চলবে। আপনি বলুন এবার আপনারা যে শহরে যারা যেসব ছেলেমেয়েরা পড়ছে আনন্দ করছেন, আপনাদের একটা অ্যাম্বিশন আছে যে হ্যাঁ আমি একটা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করব, এখানে জব করব সেখানে জব করব, তো আপনাদের সবই আপনাদের বাবা মা আপনাদের প্রথম থেকে ওই রকম লাইনে স্টাডি করতে পাঠিয়েছে। তো সেই জন্য বলছি দেখুন যাদের এই সুযোগগুলো পাচ্ছেন তারা এই সুযোগগুলোকে কাজে লাগান। তো সবার লাইফ একই রকম হয় না। তো আপনারা ভাবছেন আপনারা অনেক কিছু স্ট্রাগল করছেন, অনেক কিছু ফেস করছেন, তো বাস্তবতা আপনারা একবার 20 বছর 25 বছর বয়সে এসে ফ্যামিলির সংসারের হালটা ধরলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে যখন আপনি কাজ করে এলেও
আপনাকে রেস্ট করাও তো দূরের কথা, আপনি বাজার করে নিয়ে এলে আপনার সংসারটা চলবে। তো তখন আপনি বুঝতে পারবেন যে লাইফ কতটা ইজি এবং কতটা সমস্যার মধ্যে দিয়ে প্রত্যেকে লাইফটা কাটায়। তার জন্য আমি বারবার বলেছিলাম যে দেখুন, প্রত্যেকটা প্রবলেমের সলিউশন নিশ্চয়ই থাকে, কিন্তু মধ্যবিত্ত ছেলেদের ব্যাপারটা হচ্ছে এগুলো এটা কমন হয়ে গেছে। তো এই জিনিসগুলো নিয়ে আপনাকে আজকে যে ভিডিওটা আমি যে কথাগুলো বললাম, আপনি একবার নিজের সঙ্গে যদি ঘটে আপনি কি ডিসিশনটা নিতেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সিচুয়েশনে আপনারা হলে কিরকম ফেস করতেন বা আপনি কিভাবে চলতেন। একটু যদি কমেন্ট করে জানান সেটা খুব ভালো হয়।